এখন আমি যেখানে আছি দার্জিলিংয়ে টি শপ। এখানে হচ্ছে দার্জিলিংয়ে ভালো ভালো যত রকম চা আছে 500 টাকা কেজি থেকে হচ্ছে 5 লাখ টাকা পর্যন্ত এখানে চা আছে। এরপরে এক্সপোর্ট করা যে চাগুলো আছে, যেগুলো এখান থেকে এক্সপোর্ট হয়, এগুলো হচ্ছে আরও বেশি পরিমাণ দাম। এটা 50 লাখ পর্যন্ত আছে কেজি। বিভিন্ন ধরনের চা আছে, মশলা চা, তারপর হচ্ছে ওই কি বলে এটা গ্রিন টি, হ্যাঁ অনেক কিছু। আচ্ছা হোক, এখানে এখন নামতেছি। ভাই নামেন না, কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ এই যে ভাই ভাই হচ্ছে রংপুরের স্টার। আমরা যাব ভাইয়ের বাড়িতে, আমরা অনেক কিছু খাবো ওনার হচ্ছে রেস্টুরেন্টে। আর পেট টেট খারাপ হইলে ওই কি বলে ফার্মেসি থেকে ওষুধ নিব, স্যালাইন খাবো, আর কোনো রকম টেনশন নাই। কি ভাইয়া টেনশন আছে কোনো? হ্যাঁ ওকে, ও যে ভাইয়া কোনো টেনশন নেই। ভাই কিছু খায় না। এটা হচ্ছে টি স্টেট। এখানে এখানে এরা চা চাষ করে, হচ্ছে পুরাটাই যা দেখতে পাচ্ছেন, যত দূর চোখ যায় সবটাই হচ্ছে চা বাগান। জিকু ভাই দাঁড়া আছে নতুন জামা পরা এখানে আসলে। আর এখানে হচ্ছে যে অনেকেই এই দেশে যে সংস্কৃতি আছে এটার সাথে মিল রেখে এখানে তারা হচ্ছে ড্রেস ভাড়া নিয়ে পড়তে পারে। আপনারা যারা আসবেন প্রিপারেশন নিয়ে আসবেন। আমি তো আসলে এগুলা লাইক করি না, বা ছেলে মানুষরা এগুলো করে না, তাই আসলে আমি এগুলাতে নাই। কিন্তু দেখেন কত সুন্দর তারা। আর ও যে চা, কত সুন্দর চা, ছবি তুলতেছে সবাই। সব মিলিয়ে আসলে যা বলতেছিলাম, সব মিলে আসলে ট্যুরটা ভীষণ উপভোগ্য ছিল। কষ্ট ছিল লাদাখ বলে ইয়েতে সিকিম, তারপর হচ্ছে লাচুং, এগুলাতে কষ্ট হয়েছে, এগুলাতে পরিশ্রম ছিল, কিন্তু সব মিলিয়ে আসলে খুব 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 মজা করছি আমরা। এই 8 দিন কখনো ভুলতে পারবো না। 8 দিনে অনেক কিছুই আসলে জানতে পেরেছি, সংস্কৃতি সম্পর্কে, সভ্যতা সম্পর্কে, তাদের কালচার কীরকম হয়। আসলে আমরা আসলে এখানে যারা আসবে না তারা এখনও বুঝতে পারবে না। তো আমি বলবো যে সবাই অন্তত ফ্যামিলি নিয়ে এখানে আসবেন, আপনারা যারা ঘুরতে পছন্দ করেন। আর হচ্ছে যারা দার্জিলিংয়ে আসার চিন্তা করেন তারা সবাই সিকিম আসবেন, তারপর গ্যাংটক আসবেন, সিকিমের রাজধানী দেখতে পারবেন কত সুন্দর সব কিছু। ঠিক আছে, আবারও এখন একটু ঘোরাঘুরি করবো, কয়েকটা ছবি তুলবো আমার। আবারও দেখা হবে এরপরের ট্রিপে। শিলিগুড়ি যাচ্ছি এটা শেষ করে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।